দিলের পর্দা বলে আসল পর্দা, জাহেরি পর্দার দরকার নাই। তার মানে নারী পুরুষ একসাথে হইয়া যাও। ওই দিলের বাতি আসল বাতি, জাহেরি বাতির কি দরকার? তার মানে বাতি নিভাইয়া দাও, নারী পুরুষ একসাথে হইয়া যাও, বাতি কি করো? নিভাইয়া দাও। এইবার বাবায় কয়, এইবার কে কয়? বাবায় কয়। কোন বাবার নাম নিলাম না আর কি। বাবায় কয় পয়সা জিকির ভালো নয়, লাফদি ফালদি করো জিকির যেমনে মাওলা রাজি হয়। হেই 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 হেই, ये भी कोई जिक्र है? इस तरह जिक्र करने के लिए अल्लाह ताला ने हुक्म फरमाया। ये जिक्र रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का उसवा है, ये जिक्र सहाबाए किराम का नक्श कदम है, ये जिक्र अब्दुल कादिर जिलानी ने किया, खाजा मोइनुद्दीन चिश्ती ने किया। तो तू ये जिक्र कुत्ते आविष्कार कर ली रे बंड की बंड। জিকির যদি আল্লাহর হুকুম মতো না হয় সেই জিকির ইবাদত হবে না। কি বুঝলেন? ইবাদত কাকে বলে? আল্লাহ পাকের হুকুম মানার নাম ইবাদত। আল্লাহ পাকের হুকুম মানার নাম। এখন আমরা কি আল্লাহ পাকের হুকুম মানি? কথা কয় না আমার ভাইয়েরা, দোস্ত আবাব। মহিলাদের জন্য পর্দা মতো চলা আর পুরুষেরা মহিলাদেরকে পর্দায় চালানো উভয়ের উপরে ফরজ। কথা কয় না। মহিলারা পর্দায় চলা আর পুরুষেরা মহিলাদেরকে পর্দায় চালানো উভয়ের উপরে কি ফরজ? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এখন আমরা কি মনে প্রাণে আল্লাহর এই হুকুমটা সবাই মানি? মানি না। কেন মানি না? অদোস্ত, ঘুষ খাওয়া আল্লাহর হুকুম, সুদ খাওয়া আল্লাহর হুকুম, চাঁদাবাজি করি পয়সা জমানো আল্লাহর হুকুম, সন্ত্রাস করি রোজগার করা আল্লাহর হুকুম। তো আমরা যদি আল্লাহর হুকুম না হয় কেন করি? তাহলে আল্লাহর হুকুম মানি না। আল্লাহর হুকুম কি মানি না। এখন আসেন, এই আল্লাহর হুকুম মানিয়া ইবাদত করতে পারি না কেন? একটা জিনিসের অভাবে, সেই জিনিসটার নাম হলো মুহাব্বতে ইলাহি। মুহাব্বতে কি? আল্লাহর মুহাব্বত। আল্লাহর অরণ্যে রোদনের মতো। অরণ্যে রোদন বুঝেননি? অরণ্যে রোদন মানি চিটিয়াল ময়দান, মরুভূমি, যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নাই, কোনো গাছপালা নাই, সেখানে যদি আপনি দাঁড়াই দাঁড়াই বসি বসি কাঁদেন, কেউ আপনাকে জিজ্ঞাসাও করবে না কেন কাঁদতেছ। কথা বুঝছেন না বুঝেন নাই? সেখানে আপনার কান্না বুঝার মতো কোনো লোক নাই। বর্তমান জমানায় এই ওয়াজগুলা অরণ্যে রোদনের মতো। এই ওয়াজ বুঝার মতো মানুষ বর্তমান যুগে বহুত কম, বহুত কম। কারণ বর্তমান যুগের মানুষ স্ত্রীর মহব্বত বুঝে, স্বামীর মহব্বত বুঝে, মা বাপের মহব্বত বুঝে, ছেলে মেয়ের মহব্বত বুঝে, নেতার ভালোবাসা বুঝে, কর্মীর ভালোবাসা বুঝে, ব্যবসার মহব্বত বুঝে, রাজনীতির মহব্বত বুঝে। শুধু বুঝে না হতভাগা মানুষ আল্লাহর মহব্বত। আর মহব্বত বুঝে না, আল্লাহর মহব্বত বুঝে না, আল্লাহর মহব্বত বুঝার চেষ্টাও করে না। অথচ আল্লাহর হুকুম মানার জন্য পূর্ব শর্ত হলো আল্লাহর মহব্বত। আমি একটা আপনাদেরকে উদাহরণ দিই। রাস্তার উপরে একটা কুকুর মরি পড়ে আছে। একটা কুকুর, একদিন পরে এই কুকুরটা পচে গন্ধ চড়াবে। চতুর্দিকে মানুষ, পথচারীরা, অবস্থানকারীরা এই দুর্গন্ধে কষ্ট পাবে। এই জন্য আপনি যদি রাস্তায় চলাচলকারী একটা ছেলেকে বলেন, বাবারে তুমি কে, কথা শুনেন, এতগুলা ভলান্টিয়ার কি করে? মনোযোগ আসেনি? ওই কুকুরটা মরা। আপনি যদি অপরিচিত একটা ছেলেকে যদি বলেন, বাবারে তুমি কে, তো চিনি না, একটা কাজ করো,
এই কুকুরটাকে গলায় রশি লাগাইয়া ওই যে সামনে এই রোডের আছে, গাটার গাটার আছে, ওই গাটারের মধ্যে একটু নিয়ে ফেলে দাও। ওই ছেলেটা আপনাকে গালবেটকি দিয়া হাসতে হাসতে চলে গেছে, আপনার হুকুমটা মানে নাই। পিছন থেকে আপনার নিজের সন্তানটা আসতেছে, আপনি আপনার সন্তানকে এই কথাটা বলছেন, বলার সাথে সাথে ছেলে একটা রশি তালাশ করি কুকুরের পায়ের মধ্যে রশি লাগাই কুকুরটাকে টানি নিয়ে গাটারের মধ্যে ফেলে দিছে, যাতে এর দুর্গন্ধে মানুষ কষ্ট না পায়। বুঝে থাকলে বলুন, প্রথম ছেলেটা আপনার হুকুমটা মানতে পারল না, দ্বিতীয় ছেলেটা আপনার হুকুমটা মানল। কেন? একজনের কাছে আপনার মহব্বত নাই, আরেকজনের কাছে আপনার মহব্বত আছে। যার কাছে মহব্বত নাই সে আপনার হুকুম মানতে পারে নাই, যার কাছে মহব্বত আছে সে আপনার হুকুম মানা সহজ হয়েছে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনার 2-2.5 বছরের সন্তান আপনার জামাদরি কান্দে, আব্বু আমাকে মোবাইল দাও, আমারে মোবাইল দাও। এখন এই বাচ্চারে তো আপনি 7,000 টাকা দিয়া 5,000 টাকা দিয়া ভালো মোবাইল কিনে দিয়া লাভ নাই। এই জন্য 300 টাকা দিয়া বাজারের থেকে একটা খেলনার মোবাইল নিয়ে কিনে দিছেন। ঘন্টাখানিক এই মোবাইল দিয়া খেলাধুলা করার পরে বাচ্চা পায়ের নিচে দিয়া একটা লাথি দিয়া মোবাইলটা ভাঙিয়ে ফেলছে। পরের দিন সকালে আবার যখন আপনি বাসা থেকে বাইর হইতেছেন, আবার জামা ধরে কান্দে, আব্বু মোবাইল। মোবাইলও বলতে পারে না, কয় মোবাইল। কথা বুঝছেন না বুঝেন না? এখন আব্বা তো আব্বার কাছে ছেলের চোখের পানি বরদাস্ত হয় না। এই জন্য পরের দিন 300 টাকা দিয়ে আরেকটা মোবাইল নিয়ে এসছি। আমার ভাইরা, এইভাবে বারবার ছেলে মোবাইলের জন্য আবদার করে, আর আব্বা বারবার মোবাইল নিয়ে আসে, আর ছেলে বারবার মোবাইল ভাঙে। কিসের কারণে? মহব্বতের কারণে। আমার আল্লাহ কহ, বান্দা তোর ছেলের চোখের পানি যেরকম তোর বরদাস্ত হয় না, এই জন্য ছেলের চাহিদা পূরণ করতে তুই এক পায়ে দণ্ডায়মান। আমি আল্লাহ আমার দরবারে যখন আমার পাগল বান্দারা বসে বসে কান্দে, আমার পাগল বান্দারা যখন আমার সামনে চোখের পানি ছাড়ে, আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি বরদাস্ত হয় না। এই জন্য যে আবদার করে, আমি আল্লাহ আমার বান্দার আবদার পূরণ করিয়া দিই। ওই বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাকের হুকুম আমরা কেন মানতে পারি না? আল্লাহ পাকের হুকুম মানিয়ে আল্লাহর ইবাদত কেন করতে পারি না? একটা জিনিসের অভাবে, সেই জিনিসটার নাম হলো আল্লাহর মহব্বত। এখন বুঝে থাকলে আমাকে বলুন, আমাদের মধ্যে যে আল্লাহর মহব্বত নাই, এই মহব্বতটা ইবাদত করার জন্য, ইবাদত করা সহজ হওয়ার জন্য এই মহব্বতটা অর্জন করতে হবে কি হবে না? অর্জন করতে হবে। আমাদের মধ্যে আসলে আল্লাহর মহব্বত নাই। আমাদের প্রত্যেকের কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত ছিল, কিন্তু এই মহব্বতটা বিলুপ্ত হয়ে রয়েছে একটা কারণে। সেই কারণটা হলো আমরা আল্লাহ পাকের পরিচয় হারাইয়া ফেলছি। মানুষ যখন মানুষের পরিচয় হারাইয়া ফেলে, তখন মানুষের মহব্বত বিলুপ্ত হয়ে আসে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে একটা উদাহরণ পেশ করি। উদাহরণটা শুনলে আমার কথা শেষ। 80-র দশকে আমাদের দেশের একটা মানুষ করাচি গেছে, করাচি টাকা রোজগার করার জন্য। কোথায় গেছে? করাচি টাকা রোজগার করার জন্য। সেই যে গেছে একটানা 15 বছর। কয় বছর? 15 বছর। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যাইয়া আওয়ারা হইয়া গেছে। 15 বছর পর্যন্ত আর বাড়ির কোনো খবর নেয় না। বাড়ি থেকে যাওয়ার সময় 2 বছর বয়সের একটা বাচ্চা রেখে গিয়েছিলেন। বাচ্চাটার নাম আব্দুল করিম। বাচ্চাটার নাম কি? আমার কিছু কিছু ভাইয়েরা এখন বলবে, হুজুররা খালি কিচ্ছা কাহিনী কয়। ও দোস্ত, কিচ্ছা কাহিনী নয়, এগুলা উদাহরণ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক শত শত উদাহরণ পেশ করছে। করছেন না করেন নাই? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক শত শত উদাহরণ পেশ করছেন। উদাহরণের দ্বারাই কথা বোঝা সহজ হয়। এই জন্য আমরাও মাঝখানে মাঝখানে কিছু উদাহরণ পেশ করি। এগুলাকে আপনি কিচ্ছা কাহিনী মনে করেন কেন?
আমার বেহরা দোস্ত আবাব কয় বছর বয়সের বাচ্চা রেখে গিয়েছিলেন? 2 বছর বয়সের। এই 2 বছর বয়সের বাচ্চাটা 15 বছর পরে বয়স কত হইল? 17 বছর। কয় বছর? 17 বছর। বুঝে থাকলে আমাকে বলুন, 17 বছর বয়সে একটা ছেলের বুঝ হয় কিনা? জি, খালি বুঝনি, বেজালের বয়সও তো এইটা। একজন মানুষের যদি 90 বছর হায়াত হয়, এর মধ্যে বেজালের বয়স হলো 10 বছর, 15 থেকে 25। 15 থেকে এই 10 বছর একজন মানুষের জীবনের ফাউন্ডেশন। এই 10টা বছরকে যদি কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, তার জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছায়। আর এই 10টা বছর যদি নষ্ট হয়ে যায়, 90 বছর পর্যন্ত তাকে আর শুধরানো যায় না। আমার ভাইরা দোস্ত বাপ, 15 বছর পরে এই মানুষটার খেয়াল হইল বাড়িতে যাব। তো বাড়িতে ওনার ওয়াইফের নামে একটা চিঠি লিখছে। কয়েকদিন পরে একজন ডাক পিয়নে আইসা ওনাদের বাড়িতে এই চিঠিটা দিয়ে গেছে। ঘটনাক্রমে ছেলেটা ঘরে ছিল না, ছেলের মায়ের কাছে চিঠি দিয়ে গেছে। মা তো লেখাপড়া জানে না, ছেলের জন্য অপেক্ষা করতে করতে একসময় ছেলে ঘরে আসছে। যখন আসছে ছেলে, মায়ে কয়, বাবারে পিয়নে আমারে একটা চিঠি দিয়ে গেছে। এই চিঠিটা কার আমি তো জানি না, আমাদের তো সেরকম কোনো নিকট আত্মীয় চিঠি দেওয়ার মতো নাই। আমার কেন যেন মন বলছে তোর আব্বার চিঠি নি, কোনো একটু খুলি দেখ। ছেলে চিঠিটা খুলছে, খুলি পড়ি মারে কয়, মা আপনার কথা ঠিক, আব্বার চিঠি তো। কয় কি লিখলো 15 বছর পরে তোর আব্বায়? ছেলে কয়, আব্বাই চিঠির মধ্যে লিখছে আগামী মাস সেপ্টেম্বর মাসের 10 তারিখে আব্বা ঢাকা এয়ারপোর্টে নামবে সকাল 10টার সময়। আমাদের মধ্য থেকে কেউ যেন যাইয়া আব্বাকে ঢাকা এয়ারপোর্ট থেকে আগাইয়া নিয়ে আসি। মাই কয়, বাবা কেউ যাবে কেন? আল্লাহর রহমতে তুই তোর আব্বার ঔরসজাত সন্তান, এখন বড় হইছ, বুঝ হইছে, তুই নিজে যাইয়া তোর আব্বাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবি, তোর আব্বাকে আগাই নিয়ে আসবি। ছেলে কয়, আম্মু আমি আব্বাকে কিভাবে রিসিভ করব? আমি তো আব্বাকে চিনি না, আব্বাও আমাকে চিনে না। মায় কয়, তুই ঢাকা যাওয়ার সময় তোর জ্যাঠাকে সাথে নিয়ে যাবি। জ্যাঠা বুঝেননি? আব্বার ছোট ভাই, বড় ভাই, মাশাআল্লাহ আব্বার। মায় কয়, বাবা তুই এয়ারপোর্ট যাওয়ার সময় তোর জ্যাঠাকে সাথে করে নিয়ে যাবি। তুই যদিও তোর আব্বাকে চিনিস না, কিন্তু উনারা ভাইয়ে ভাইয়ে 50 বছর পরে দেখা হইলেও চিনতে অসুবিধা হবে না। তোর জ্যাঠাই তোকে তোর আব্বার সাথে পরিচয় করাইয়া দিবে। যেই চিন্তা সেই কাজ। আমার ভাইয়েরা দোস্ত আবাব, পরের মাসের 10 তারিখ ভোর 6:30টায়, আল্লাহু আকবার, মতিঝিলের বাসা থেকে জ্যাঠা ভাতিজা দুজন গেছে এয়ারপোর্টে। 1 ঘন্টা সময় লাগছে। 7:30টায় যাইয়া এয়ারপোর্ট পৌঁছে গেছে। এখনো আব্বা আসার আরো কয় ঘন্টা বাকি? 2.5 ঘন্টা বাকি। 10টা। এতক্ষণ পর্যন্ত জ্যাঠা বুড়া মানুষ কোথায় দাঁড়ায় থাকবে? এয়ারপোর্টের এক কোনায় যাইয়া বসে বসে বিশ্রাম করতেছে। এই বিশ্রামের মধ্যে মুরব্বীর ঘুম আসি গেছে, বসে বসে ঘুমাইতেছে। কিন্তু তরুণ ছেলে আব্দুল করিম এয়ারপোর্টের গেইটের এক পাশে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদেশি যাত্রীদের আগমন পর্যবেক্ষণ করতেছে আর আব্বার জন্য অপেক্ষা করতেছে। দেখতে দেখতে 2.5 ঘন্টা সময় কোনখান দিয়ে চলে গেছে। বরাবর 10টার সময় তার আব্বা এয়ারপোর্টের একটা ট্রলির মধ্যে বড় বড় 3টা লাগেজ লইয়া এয়ারপোর্টের গেইটের দিকে আসতেছে বাইরে হওয়ার জন্য। যখন গেইটে আসছে, এই ছেলেটার সামনে পাইছে, কোনো গাড়ি ঘোড়া নাই। এখন ছেলেটারে কয়, বাবারে তুমি কার সন্তান তো জানি না, আমার একটু উপকার করো। এখানে তো কোনো গাড়ি ঘোড়া দেখতেছি না, আর এয়ারপোর্টের ট্রলি তো আমি বাইরে নিতে পারবো না, 2 হাতে 3টা লাগেজ বহন করতে পারবো না। ওই যে সামনে বড় রাস্তা দেখা যায়, সেখানে গেলে আমি গাড়ি পাইয়া যাব। আমার একটু উপকার করো, আমার একটা লাগেজ একটু আলগাইয়া তুমি ওই রাস্তা পর্যন্ত পৌঁছাইয়া দাও। বড় সুন্দর করে অনুরোধের স্বরে বলছেন। কিন্তু তরুণ ছেলে আব্দুল করিম হুকুম পালন করা তো দূরের কথা, অনুরোধ রক্ষা করা তো দূরের কথা,
এমন জোরে দিছে ধমক, এই বুড়া কে তুমি, আমারে কেন তোমার লাগেজ বহন করার জন্য বললা? তুমি আমাকে এয়ারপোর্টের কুলি মনে করছো কিনা? অল্প কিছুক্ষণ পরে আমার আব্বা বিদেশ থেকে আসবে, আমার আব্বার লাগেজ বহন করার জন্য কত কুলির প্রয়োজন হবে। দমক যে দিছে, দমকের ছোটে ওই মুরব্বী যে ঘুমাইছে ঘুমের মধ্যে লাফাই উঠছে, মনে মনে কয় আমার বাতিজা তো বেজাইল্লা ফোলা, আমার বাতিজা বেজাইল্লা ফোলা। দোস্ত হয় বাবারা, মুরব্বিয়ানে কেরাম, একটু ভালো করে খেয়াল করেন, আমাদের সমাজে বর্তমানে বেজাইল্লা ফোলা নাই, একদম বেজাইল্লা ফোলা আমাদের সমাজে আসেনি? আছে। এই বেজাইল্লা ফোলাগুলারে কেমনে ঠিক করবেন? এই বেজাইল্লা ফোলাগুলারে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী বানাইয়া দেন।